Welcome back to my online class. Hey learners, I hope you will enjoy my class attentively. Today I am going to teach you a new topic, completing sentence, which comes to the question as question number 4. By learning completing sentence, you can make any sentence very easily. So before starting my class, I would like to introduce myself. I am MD Jahidul Islam, lecturer in English, Dr. Mosharraf Foundation College, examiner Kumilla Education Board. So dear learners, you know what is today's topic? Yes, today's topic is completing sentence. Today I will teach you some rules by giving examples. I will show you question pattern and will do some practices so that you can make a sentence very easily. So rule 1. Rule 1, you can see 2.2 plus verb 1 plus extension. যদি পরীক্ষায় আসে 2.2, আমাদেরকে অবশ্যই 2 এর পরে আনতে হবে ভার্বের 1, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে, 2.2 অর্থ হচ্ছে এতই যে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। যদি আমরা 2 এর পরে ভার্বের 1 দিলাম শুধু ওয়াক বা মুভ বা স্ট্যান্ড ভার্বের 1 দিব, তাহলে আনসার হয়ে যাবে। দেখো কি আছে আনসারে, হি ইজ টু উইক টু ওয়াক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখব। শি ইজ টু সিলি, সে এতই বোকা যে। তাহলে এখন দেখো, এখানে 2.2 থাকলে আমরা 2 এর পরে ভার্বের 1 দিব, কিন্তু অনেক সময় এমন হইতে পারে পরীক্ষায় 2 নাও থাকতে পারে, তো আমাদেরকে 2 আনতে হবে। তাহলে আনসারটি হবে কি, শি ইজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার, সে সিম্পল কোনো বিষয় বুঝতে পারে না। তাহলে আমরা 2 এর পরে শুধু ভার্বের 1 দিব। আনসারটা দেখি, শি ইজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার। আরেকবার দেখবো সি, আরেকটা এক্সাম্পল দেখি। করিম ওয়াজ টু শর্ট টু, করিম এতই খাটো ছিল যে, করিম ছিল, করিম ওয়াজ টু এতই, শর্ট খাটো, টু যে। তাহলে করিম এতই খাটো ছিল যে টু টাচ দ্য রুফ, সে ছাদ স্পর্শ করতে পারে না। তাহলে 2 এর পরে কি দিব আমরা, ভার্বের 1 টাচ প্লাস এক্সটেনশন, টু টাচ দ্য রুফ। আই হোপ, আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝেছ। এবার আমরা দেখব রুল 2। রুল 2তে দেখি আমরা কিছু এক্সাম্পল দেখি। মেনি পিপল কাট ট্রিজ, মেনি পিপল কাটে ট্রিজ, গাছপালা কাটে। টু কেন কাটে? তাহলে আমরা কি আনবো, 2 এর পরে একটা সুইটেবল একটি ভার্ব আনতে হবে, যেটা দ্বারা এই সেন্টেন্সটি শ্রুতি মধুর হবে। অনেক মানুষ, অনেক জনগণ গাছ কাটে। কেন কাটে? ফার্নিচার তৈরি করার জন্য কাটে, বাড়ি নির্মাণের জন্য কাটে, টাকা আনার জন্য কাটে, অনেক কারণ হতে পারে। তো আমরা অর্থবহ একটি আনসার দিব। দেখি আনসার কি আছে। টু আর্ন মানি, মেক প্রফিট, মেক ফার্নিচার। আর তোমাদের কাছে যেটি বেস্ট হবে সেটি দিবে। যেহেতু এখানে 2 আছে, 2 এর পরে শুধু ভার্বের 1 হবে প্লাস এক্সটেনশন। তাহলে 2 এর পরে ভার্ব কি আছে, আর্ন, মেক। তাহলে আর্ন মানি, মেক প্রফিট, মেক ফার্নিচার। আরেকটি এক্সাম্পল দেখি আমরা। শি স্টাডিড অ্যাটেন্টিভলি টু, সে মনোযোগ সহকারে পড়াশোনা করলো, অধ্যয়ন করলো। কেন করলো? সে মনোযোগ সহকারে কেন পড়লো? টু পরীক্ষায় পাশ করার জন্য, জিপিএ 5 পাওয়ার জন্য, অনেক কারণে হতে পারে। তো আমরা কি আনবো, 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো। দেখি কি আছে। হ্যাঁ, টু পাস দ্য এক্সাম, শুধু আনসারটি দেওয়া আছে। 2 এর পরে ভার্বের 1 পাস দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার দেখবো আমরা সিতে দেখো আছে হি ওয়ার্কড হার্ড টু। তো 2 এর পরে কি আনবো, ভার্বের 1। তাহলে টু শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, সাকসিড ইন লাইফ। দেখো আনসারটি, টু শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, সাকসিড ইন লাইফ, যেটাই আনবো আমরা
টু এর পরে ভার্বের ওয়ান। এবার দেখবো আমরা রুল থ্রিতে আছে সো ডট ডট দ্যাট। এটা অর্থ কি? এতই যে পারে না। টু ডট ডট টু আর সো ডট ডট দ্যাট সেম, শুধু এই জায়গায় হবে ক্যান নট কুড নট ভার্বের ওয়ান, আর টু ডট ডট টু এর পরে ছিল শুধুমাত্র ভার্বের ওয়ান। তাহলে আমাদের এটা কীভাবে পড়বো আমরা? এটা আমরা স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। সো ডট ডট দ্যাটের পরে আমাদেরকে মনে রাখতেই হবে একটা সাবজেক্ট বসাবো, তারপর ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের ওয়ান। আমরা জানি মডালসের পরে মডাল অক্সিলারি থাকলে তারপরে ভার্বের ওয়ান বসে। তাহলে দেখো, আচ্ছা কোথায় ক্যান হবে, কোথায় কুড হবে? যদি বাক্যটি হয় প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে হবে কুড নট, রাইট। এবার দেখি আমরা এক্সাম্পল দেখব। শি ইজ সো সিলি দ্যাট, সে এতই বোকা যে। তাহলে দ্যাটের পরে কি আনতে হবে? আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসালাম আমরা শি, তারপরে ক্যান নট অথবা কুড নট, যেহেতু এখানে ছিল আছে ইজ মানে প্রেজেন্ট হয়, হওয়া, তাহলে আমরা কি আনবো এখানে? ক্যান নট। শি ইজ সো সিলি দ্যাট শি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ভার্বের ওয়ান এনি সিম্পল ম্যাটার। আনসারটা দেখি আমরা। শি ইজ সো সিলি দ্যাট শি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার। আরেকটি এক্সাম্পল দেখি আমরা। হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে। সে এতই দুর্বল ছিল যে, যেহেতু এখানে ওয়াজ ভার্বের টু আছে, আমরা আনবো কুড নট। তাহলে হি কুড নট মুভ, হি কুড নট ওয়াক, হি কুড নট স্ট্যান্ড। হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে। হি কুড নট ওয়াক ফাস্ট। দেখো, হি ওয়াজ সে ছিল, সো উইক এতই দুর্বল, দ্যাট যে, সে এতই দুর্বল যে। তো আমরা তো জানি সো ডট ডট দ্যাট মানে হচ্ছে এতই যে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার দেখবো আমরা সি। করিম ইজ সো লেজি দ্যাট, করিম ইজ সো লেজি দ্যাট, করিম এতই অলস যে। হি ক্যান নট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজই করে না। দেখো, ইজ ভার্বের ওয়ান, সো আমরা এখানে আনবো ক্যান থেকে ক্যান নট। এবার আমরা দেখব রুল ফোর কি আছে? সো দ্যাট। যদি পরীক্ষায় থাকে সো দ্যাট, তাহলে আমরা আনবো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের ওয়ান। যদি সো ডট ডট দ্যাট আলাদা থাকে তাহলে আমরা আনবো সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট ভার্বের ওয়ান। আর যদি সো দ্যাট একসাথে হয় উদ্দেশ্য অর্থে আসবে যাতে। ক্যান কুড ভার্বের ওয়ান। একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য স্টুডেন্টস স্টাডি, ছাত্রছাত্রীরা, লার্নার্সরা স্টাডি অধ্যয়ন করে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, সো দ্যাট যাতে তারা মনোযোগ সহকারে পড়ে। কেন? যাতে তারা পরীক্ষায় পাস করতে পারে। তাহলে আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমরা আনবো সাবজেক্ট, স্টুডেন্টস এর প্রোনাউন আনবো আমরা দে, যেহেতু এটা স্টাডি ভার্বের ওয়ান সেজন্য আমরা আনবো ক্যান। দে ক্যান পাস দ্য এক্সাম, দে ক্যান পাস ইন দ্য এক্সাম, তারা যেন পরীক্ষায় পাস করতে পারে সেই জন্য তারা মনোযোগ সহকারে পড়ে। আনসারটা আমরা দেখব। দ্য স্টুডেন্ট স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট দে ক্যান পাস দ্য এক্সাম বা পাস ইন দ্য এক্সাম। আরেকটি এক্সাম্পল দেখি। হি ওয়ার্কস হার্ড so that he can shine in life, he may shine in life, he can succeed in life। যেটাই হোক আমরা দিব সাবজেক্ট ক্যান কুড ভার্বের ওয়ান, যেহেতু এখানে আছে ওয়ার্কস ভার্বের ওয়ান আমরা দিব ক্যান। আনসারটা দেখি। হি ক্যান শাইন ইন লাইফ। আরেকটি এক্সাম্পল দেখি আমরা। সে মার্কেটে গেল যাতে শি কুড বাই এ ড্রেস। আমাদের স্ট্রাকচার অনুযায়ী হবে কুড প্লাস ভার্ব ওয়ান বাই এ ড্রেস। এবার দেখবো আমরা রুল 5। ইট ইজ হাই টাইম থাকলে কি হবে? ইট ইজ হাই টাইম থাকলে আমরা আনবো সাবজেক্ট প্লাস ভার্বের টু, সাবজেক্ট প্লাস ভার্বের টু। দ্যাট মিনস সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। এক্সাম্পল দেখি আমরা। ইট ইজ হাই টাইম আছে এখনই সময়, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই সময়, এখনই
ভার্বের টু হবে, বাকি অংশ হবে। দেখি, ইট ইজ হাই টাইম, এখনই সময়। উই স্টপড করাপশন, আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। উই রিডিউসড করাপশন, আমাদের করাপশনটাকে কমাইতে হবে। উই কন্ট্রোলড করাপশন, আমাদেরকে দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সাবজেক্ট হবে, ভার্বের টু হবে, অর্থবহ আমরা দিব স্টপড, রিডিউসড, কন্ট্রোলড, যেটাই দেই অর্থবহ একটি ভার্ব দিব, অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। আরেকটি এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম এর পরে কি আনবো, ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস, সাবজেক্ট ভার্বের টু, লিভের পাস্ট ফর্ম লেফট। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস, যেটাই দেই সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। আনসারটা দেখো, ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। আরেকটি এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম এর পরে কি আনবো আমরা, সাবজেক্ট ভার্বের টু, দেখো আনসার কি আছে, ইট ইজ হাই টাইম উই রিডিউসড এয়ার পলিউশন, যে বায়ু দূষণটাকে আমাদেরকে কমাইতে হবে, এখনই সময়। সো